এতে ঘরমুখো মানুষের যাত্রা নিয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, মহাসড়কে ব্যস্ততা এই মুহূর্তে কেমন দেখছেন? জ্যোতি, সড়ক মহাসড়কগুলোতে কিন্তু ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে, ঠিক আছে, কিন্তু আপনার এখন পর্যন্ত রাস্তাঘাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু স্বাভাবিক পরিবেশে অন্য দিনের মতন যেভাবে থাকে সেই রকমটাই রয়েছে। তো আপনার ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে সে সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি আমি সকাল থেকে কিন্তু স্বাভাবিক গতিতে রয়েছে। তবে এখানে কিন্তু পুলিশ কিন্তু যথেষ্ট তৎপর রয়েছেন এবং মানুষ যাতে ঘরে নির্বিঘ্নে যেতে পারেন এবং সেই জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। এখানে জানেন যে প্রায় 4000 পুলিশ কিন্তু রয়েছেন এবং বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এছাড়া কিন্তু আপনার 820টি টহল মোটরসাইকেল টহল রয়েছে এবং 300টির মতো কিন্তু চেকপোস্ট বসিয়েছেন। এছাড়া ড্রোন দিয়ে কিন্তু তারা আকাশ পথে গাড়িগুলো কন্ট্রোল করছেন এবং মোটরসাইকেল পেট্রোলিং রেখেছেন। তার সাথে কিন্তু ওয়াচ টাওয়ার দিয়ে কিন্তু তারা সার্বক্ষণিক গতিবিধি তারা কিন্তু ফলো করছেন এবং সব কিছু মিলে কিন্তু এখন পর্যন্ত কিন্তু স্বস্তিদায়ক ওই পরিবেশ। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এখানে কিন্তু স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। তো এখানে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছেন যে এইভাবেই কিন্তু সাধারণ গাড়ি মানে আপনার স্বস্তিতেই যাচ্ছে সবকিছু, কোথাও কোনো যানজট নেই। মোটা কথা হলো যে আরও যদি আপনার ট্রাকটি যদি পণ্যবাহী যে ট্রাক রয়েছে সেটা যদি বন্ধ হয়ে যায় তবে এবার ঈদে ঘরমুখো মানুষ কিন্তু স্বস্তিতেই বাড়িতে যাবেন এবং এইরকমটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো পাশাপাশি যে পুলিশ কমিশনার তারা কিন্তু আসছিলেন, তারা কিন্তু রাস্তা থেকে কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সা যদি বন্ধ করে দিতে পারেন ঈদকালীন সময়ে, এই সময়ের মধ্যে বন্ধ থাকলে রাস্তাঘাটে আরও কোনো যানজট থাকবে না এবং কোনো জটলা থাকবে না, এইরকমটাই কিন্তু সাধারণ মানুষও জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু রাস্তা থেকে কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সা বা ইজি বাইক এখন পর্যন্ত পুলিশ বারবার বললো কিন্তু এখন পর্যন্ত রাস্তা থেকে আমরা দেখতে পাচ্ছি না সরানো এবং তারা কিন্তু এখনো দাবড়ে বেড়েছেন এবং যানজটের মূল কারণ হচ্ছে যদি দুর্ঘটনার যে আশঙ্কা করা হচ্ছে এই ব্যাটারি চালিত অটোরিক্সা যদি রাস্তা থেকে না সরানো যায় তাহলে হয়তো বা কিছু স্ট্যান্ডে যে পয়েন্ট রয়েছে সে সমস্ত পয়েন্টে যানজট থাকবে, এমনটাই কিন্তু সাধারণ চালকরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম।